বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব, একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। আজকে আপনি যদি হাত পাখা পূর্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। যদি আপনি নৌকা মার্কায় ভোট দেন, ভোটটা পাবে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আপনি যদি ধানের শীষে ভোট দেন, তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া। আপনি যদি অন্য পূর্তিকে ভোট দেন, ভোট পাবে তাদের নেতা। আর আপনি যদি হাত পাকায় ভোট দেন, হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহর নবী। আজকে টিকিট দিছি কয়জনের, হাত জাগান। জান্নাতের টিকিট পাইছেন কে কে, হাত জাগান। তরুণরা হাত জাগাও। বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ। তাগড়া যুবক বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। বিশ্বনবীর তো তেমন কোনো উপার্জনই ছিল না। মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। শোনেন, আল্লাহ হালাই কোরআন পড়াইছে নবীর উপরে। নবী হালাই সাহাবাদের মধ্যে বয়ান দিয়ে গেছে, লাগে আমরাও হালাই বয়ান দিয়ে যাইতাছি হালাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন। লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? কারণ উনি কি পড়তেছে উনি জানে। উনি তো মাতলামি, মদের ঘোর, মাতলামের ঘোর কাটে নাই। সবাই যে বিশ্বনবীর বললেন, দেখেন আপনার মেয়ের জামাই করছে কি। বিশ্বনবীর কাছে তখনই আয়াত চলে আসলো, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, খবরদার মদ খাইও, তবে নামাজে যাওয়ার আগে খাইও না। এরপর সাহাবারা সারাদিন মদ খায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের আগে খায় না। 5টার সময়ে তারা মদ খাওয়া বন্ধ করে দিল। এরপর আস্তে আস্তে যখন মদ খাওয়া বন্ধ করতে অভ্যস্ত হতে শুরু করেছে, আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু। চিরকালের জন্য এই কথা বললে আল্লাহ মদকে হারাম করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? জি, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। 3টা অনুগ্রহের কথা স্মরণ করালো কে? আল্লাহ। 3টা অনুগ্রহের কথা স্মরণ করে। নবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা, 6 প্যাক। কয় প্যাক? আপনাকে কয় প্যাক? আমার কয় প্যাক? বিশ্বনবী 6 প্যাক। তবে শেষকালে একটু গায়ে গোশত বেড়ে গিয়েছিল, কিন্তু ইয়াং অবস্থায় 6 প্যাক। এই মুরাদনগরে জিমনেশিয়াম নাই? আছে। ইয়াং ছেলেরা দেখবেন তারা ডায়েট করে। মসজিদে যদি কোরআন তেলাওয়াত করা যায়, মসজিদে যদি আল্লাহু আকবার তাকবীর বলা যায়, মসজিদে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়, মসজিদে যদি কোরআনের বিধান কোরআনের তিলাওয়াত করা যায়, মসজিদে রাজনীতি যদি না করা যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবে ইনশাআল্লাহ। শুধু কোরআন না, এটা একটা ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না।